কতজন কত চেষ্টা করেছে, কিন্তু তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলবো না। এবার আপনি আমাকে দেখবেন। আমি আপনাকে দেখেছি, গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি। এবার মহারাজ একা হয়ে গেছে, তখন গোপাল ছিল, এখন গোপাল নেই। এখন দুহাতে লুটে পুটে খাবো, কেউ বলার নেই। চলো বাজারে যাই, মোহর দ্বিগুণ করে আসি। বাজারে এত রাতে? আরে রাতের বাজারই তো আসল বাজার। চলো একটা মোহর নিয়ে চলো। বাজারে আবার এসব হয় নাকি? আরে বাজারে একটা জায়গা আছে, সেখানে একটা কল আছে। একটা মোহর দিলে তোমার ভাগ্যে যদি থাকে, তাহলে ওই একটা মোহর থেকে 500 মোহর হাতে চলে আসবে। এই একটা কল, নাম হলো গেঁড়া কল। সত্যি বলছো? আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কিছু নেই গো দুঃখু। চলো চলো, হেসেলে চলো। তোমার গিন্নি কয়েক এই গোপাল চিরতরে বিদায়। কি করে কি করে? কালো জাদু জানো? জাদু? জাদু আবার সাদা কালো হয় নাকি? কথাটা আবার পাঁচকান করো না। একটা পাতি লেবুর মধ্যে মন্ত্র পড়ে দুঃখকে জাদুর সাহায্যে ঢুকিয়ে রেখেছিল আমাদের রাজ্যতীষী। তারপর তারপর হ্যাঁ, তারপর সেই দিন রাতে আমি আর রাজ্যতীষী ওই লেবুটাকে নিয়ে গেলাম বটা ঘটার কাছে। ঘটার বটা, এই লেবুটা গোপালের বাড়ির দোরগোড়ায় রেখে দাও। গোপালের পায়ের চাপে যেই লেবুটা ফাটবে, অমনি ওই লেবু থেকে দুঃখ গিয়ে গোপালের ঘাড়ে চাপবে। ব্যাস, গোপাল দুঃখের কোপে পড়ে সবকিছু হারাবে। 1 মাসের মধ্যে গোপাল একেবারে পথের ভিখারি হয়ে যাবে। এসব সত্যি ঘটবে তো, না আগের মতো সব ভুলভাল হবে? আমার কালো জাদুবিদ্যা